পেশি শক্তি দেখায় রাজনীতি করণ যায় না। রাজনীতির দিন পাল্টাইছে, রাজনীতির মনোভাবও পাল্টাইতে হইব। বস্তা পচা সেই 2001 সালে রাজনীতি নিয়ে আপনারা মানুষের সামনে আসবেন আর মানুষ আপনাদেরকে সাদরে গ্রহণ করব, এই দিন ভুইলা যান। গতকালকে জাকসু ইলেকশন হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন। দীর্ঘ 33 বছর পর সেখানে ইলেকশন হয়েছে। ইলেকশনে ছাত্রদল যে প্যানেল ঘোষণা করছিল, সেই প্যানেল তারা ভোট বর্জন করছে। এই যে ভিডিওটা প্রথমে দেখাইলাম আপনাদেরকে, এই ভিডিওটাতে আপনি কি দেখতে পাইলেন? ছাত্রদলের নেতাকর্মীরা একজন গার্ডকে পর্যন্ত এইভাবে হেনস্থা করছে। তো মানুষ তো এখন সোশ্যাল মিডিয়ার যোগ ভাই, আপনি এইভাবে হেনস্থা করে যাবেন আর মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, আপনাদেরকে সালাম দিব, জি হুকুম করব, ওই দিন ভুলে যান। মানুষ আপনাদের এই সমস্ত কার্যকলাপে মার্কিং করে রাখতেছে। সামনে বড় একটা আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যখন আপনারা ভোট চাইতে যাবেন, তখন আপনাদেরকে এই দিনগুলোর কথা মনে করায় দিব। বিএনপির এত পরাজয় হইতেছে কিল্লিগা, এত অধপতন কিল্লিগা। বিএনপি তো এরকম ছিল না। 16 বছর বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। শিকার হয়ে বিএনপি মানুষের যে ভালোবাসা, যে সিম্প্যাথি অর্জন করছে, যে জনপ্রিয়তা বিএনপির হয়েছে গত 16 বছরে। আমরা তো ভাবছিলাম যে আওয়ামী লীগের পরাজয় হইলে, আওয়ামী লীগ যদি সুস্থ একটা নির্বাচন দেয়, বিএনপি 1/3 ইলেকশনে জয়ী হয়ে সংসদে আসন পাইব। আওয়ামী লীগ সেখানে পাত্তাই পাইব না বিএনপির কাছে। 10টা সিট পায় কিনা সেটা সন্দেহ। কিন্তু আজকে বিএনপি আওয়ামী লীগ বিহীন একটা বাংলাদেশে, 5 আগস্ট যখন আওয়ামী লীগ পালায় গেল, তারপর থেকে বাংলাদেশের যেই চরিত্র ফুটায় তুলছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা, সেটা দেখার পর থেকে মানুষ হতাশ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্ররা কি মতামত দিছে দেখেন, ছাত্রদের মতামতটা দেখেন। আর বর্জনের বিষয়ে আপনি যেটা বললেন যে আসলে বিষয়টা এরকম হয়ে গেল না যে আপনার ফার্স্ট ইনিংস শেষ, সেকেন্ড ইনিংস আপনি দেখলেন টার্গেট অনেক বড়, আমি খেলবো না, মানে এরকম একটা বিষয় হয়ে গেল। হোক বা হচ্ছে 11,000-11,000ই হোক, সেটা আমার কাছে মনে হয় সুষ্ঠুই হয়েছে। সাধারণ ছাত্রী হিসাবে আমি বলছি যে নির্বাচন বর্জন করা উচিত না, কারণ আমরা দেখেছি যে নির্বাচন যথেষ্ট সুষ্ঠুভাবে হয়েছে। এটা একটা ঈদের মতো উৎসব হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের মানুষ জানে। আমরা এনজয় করছি আসলে ভোটটা, এবং সকাল থেকে এই রাত পর্যন্ত একটা উৎসব মুখর পরিবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আছে। এবং আমরা ভোটিং দিয়ে, সবাই ভোট দিয়ে একটা এনজয় করছি, এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিছি। এবং আমরা চাই যেই জিতুক আমাদের ছাত্রদের কথা ভাবুক, ক্যাম্পাসের কথা ভাবুক, কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো দলের কথা না চিন্তা করে আমাদের জাহাঙ্গীরনগর নিয়ে তারা চিন্তা করুক, জাহাঙ্গীরনগর নিয়ে ভাবুক। যেহেতু 33 বছর পর একটা সুযোগ পাইছে, তো আমি আই গেস এটা ওরা ভালোভাবে ইউটিলাইজ করবে। দেখছেন, ছাত্ররা বলতেছে যে এক ইনিংস খেলার পর যখন দেখছে ছাত্রদল যে এখানে তারা আর জিততে পারবো না এই খেলায়, তখন তারা ম্যাচ উইথড্র করে নিছে, তারা বর্জন করছে। তার মানে প্রথম ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংস যখন খেলতে আইছে, তখন দেখেছে তারা আর পারতো না, খালাস খেলা আমরা আর খেলতাম না। মানে ছোটকালের ওই খেলার কথা মনে পড়ে গেল আর কি, যে খেলায় হার জিত থাকবই। যখন দেখে যে আপনার যে ব্যাটার বল নিয়ে আসে, সে যখন আউট হয়ে যায়, তখন বলে যে ব্যাট বল তো আমি নিয়ে আইছি, আমারও যদি আবার খেলতে না দেওয়া হয় তাইলে আমি খেলতে দিতাম না। এই হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থা। খেলায় যে পর্যন্ত না জিতমু ভাই, সেই পর্যন্ত প্রত্যেকটা ভোট আমরা বয়কট করেই যাব, করতেই থাকবো। এখন তাদের মনোভাব হইতেছে এরকম। দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে যখন তারা হারছে, তখন তারা কি বলছে? তারা বলছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হইতেছে জামাতি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি জামাতি। তো এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি তো আর জামাতি না ভাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভিসি ডক্টর কামাল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক। উনি হইতেছে সেই ব্যক্তি
যেই ব্যক্তি মাইক হাতে নেওয়া বলছিল বাংলাদেশের জনাব তারেক রহমান হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা, জনাব তারেক রহমানরে শিশু মুক্তিযোদ্ধাদের নামে উপাধি দিছিল এই ডক্টর কামরুল হাসান। তো এখানে আপনাদের পরাজয় কি লেগা? এখানে আপনাদের পরাজয় কি লেগা? আমরা আরেকটা ভিডিও দেখতে পারি। সালাউদ্দিন ভাই, আপনাকে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনো ভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। মনি আপা ওই দিন ডাকসু ইলেকশনে হারার পরে সালাউদ্দিন ভাইরে বলতেছে, সালাউদ্দিন ভাই আমরা কিন্তু নাজুক অবস্থায় আছি, যে কোনো মূল্যে আমাদেরকে জাকসু রাকসু চাকসু সব নির্বাচনে আমাদেরকে জয়লাভ করতে হইব। এরপরেই দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভোটের আগের রাত্রে ব্যালট নিয়ে ছাত্রদলের পাহারায়, সেটা ইলেকশন কার্যালয় বা ইলেকশনের যেই কার্যালয় সেখান থেকে যেখানে ভোট দিব সেই জায়গায় নিয়ে যাওয়া হইতাছে। ইতিহাসে বিরল ভোটের আগের রাত্রে ভোটের ব্যালট বক্স নির্বাচন যেখানে হইব, মানে ভোট যেই জায়গায় দিব মানে শিক্ষার্থীরা সেই জায়গায় নিয়ে যাওয়া হইতেছে। একজন চেয়ারম্যান মেম্বারের ভোটেও আমরা এরকম দেখি নাই যে ভোটের আগের রাতেই ব্যালট পেপার আর বক্স ওই নির্বাচন যেই কেন্দ্রে হয় সেই সব কেন্দ্রে নিয়ে যাইতে। এবং আমরা এখানে আরো দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা পর্যন্ত ভোটের আগের রাত্রে ভিসি প্রক্টর নির্বাচন কমিশনারের সাথে বসতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাদের কাজ কি? এটা তো শিক্ষার্থীদের একটা মানে নির্বাচন, এই নির্বাচনে সেখানে তাদের কাজ কি ভাই? মাথায় আসলো না, আমরা বুঝলামই না সেখানে তারা কেন গেল। সেখানে তারা গেল, তারপরে শিক্ষার্থীরা প্রতিহত করার পরে তারা সেখান থেকে ফিরে আসছে। এখানেই শেষ না, দেখেন এই ভিডিওটা দেখেন। প্রশাসন কর্তৃক কোনো আপনাকে অনুমতি প্রদান করেছে কিনা বা ফলপ্রসূ আপনাকে কোনো অনুমতি? না, আমি কারোর সাথে আসলে অনুমতি নেইনি। আমি আসলে রাতে কালকে ছিলাম এখানে, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, একটু অসুস্থ বোধ করে আমি এসে এখানে শুয়েছিলাম। উনি বলতেছে আমি অসুস্থ হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি এখানে হলে এসে শুয়ে পড়ছি। ভাই অসুস্থ হইলে মানুষ হসপিটালে না যায়? জাহাঙ্গীরনগরের হল ছাড়া কি তুমি আর কিছু দেখো নাই চোখে? তোমার সেখানে কাজ কি? হ্যাঁ, এখানেও ধরা খাইছে। ধরা খায়া যখন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশাসকরা ধইরা নিয়ে গেছে, এখানেও কট। দেখেন আরেকটা ভিডিও দেখেন। আমার কথা উত্তর দাও, তুমি এখানে ভোটার কিনা? না, আমি এখানে। তাহলে এখানে তুমি গ্যাম্বলিং করতেছো কেন? যাও। না, আমি এখানে কোনো গ্যাম্বলিং করতেছি না। উনি এই হলেরই না, উনি আরেক হলের ভোটারও, আরেক হলের। তো আরেক হলের ভোটার এখানে এই কেন্দ্রের ভিতরে কি কাজ ওনার? উনি তো সেখানে ভোট দিব, সেখানে ভোট দেওয়া, সেখানে পাহারা দিব, সেখানে থাকবো। এখানে তো ওনার কাজ না। যদি ভিজিটে আসে তো ভিজিটে আসলে উনি বাইরে থাকবো, হলে এই কেন্দ্রের ভিতরে কি? এখানেও এটারও কট দিছে। কট খাওয়ার পরে এটারও প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আরেকটা সবচেয়ে বড় যেই মানে অজুহাতটা বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা দেখাইছে, ওনারা বলতেছে যেই ওএমআর মেশিন দিয়া ভোট গণনা করা হইব, সেই ভোট গণনার মেশিন নাকি জামাত ইসলামের কোন নেতার কোম্পানির মেশিন। এগুলো কোনো অজুহাত ভাই? সেইটাও অজুহাত দেখাইলো, কিন্তু পরে এটা পর্যালোচনা করে দেখা গেল, দেখেন ছবিগুলো দেখেন, একটা একটা করে আমি দেখাইতেছি আপনাদেরকে। এই ব্যক্তি রুকুমুজ্জামান ওনার নাম। এই ব্যক্তি উনি হইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘরানার একজন লোক। ম্যাডাম খালেদা জিয়ার সাথে ছবি ওনার, ফখরুল ইসলামের ছবি শেয়ার করছে। তারপর হচ্ছে উনি ওনার এই ঘোড়াঘাটের একটা ওনার কোনো এক আলোচনা সভার ছবি, সেটা উনি ওনার ফেসবুক প্রোফাইলে উনি শেয়ার করছে। এরপরও কি বলবেন যে উনি জামাতের কর্মী বা জামাতের সমর্থক, জামাতের নেতা? এত প্রমাণ দেওয়ার পরেও ওরা
ভোট বলতেছে ভোট কারচুপি হয়েছে, যেখানে ভোট কারচুপির গল্প সাজাইছে যেই রুমে, ওখানে গল্পটা প্রি প্ল্যানিং। এরা ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম প্রি প্ল্যানিং করছে, সেম একইভাবে এই জায়গাতেও প্রি প্ল্যানিং কইরা ভোট বর্জন করার জন্য তারা উঠে পড়ে লাগছে, বুঝছেন? যেই মহিলা হচ্ছে হিজাব পরা অবস্থা দেখছেন যে বাকবিতণ্ডা করতেছিল, যাকে ওনারা ছাত্রী সংস্থার নেত্রী বলতেছিল, উনি আসলে ছাত্রী সংস্থার কেউ না। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মহিলা হলের মানে ছাত্রী হোস্টেলের উনি একজন কি বলে ওদেরকে, প্রবোস্ট না কি যেন। হ্যাঁ, তাইলে এত কিছুর পরে, এত নাটক, এত অভিনয় করার পরে শেষ পর্যন্ত ওরা যখন দেখলো যে কোনোভাবেই পাইরা উঠতেছে না, ঠিক তখনই ওনারা ঘোষণা দিল আমরা ভোট বর্জন করলাম, আমরা ভোট করতাম না। সেই সাথে তারা কারে জোট বানাইলো? বাম শাহবাগী, দুর্গন্ধ ছড়ায় যে সমস্ত শাহবাগীরা, সেই সমস্ত শাহবাগীদেরকে ভূগোলের তলে নিয়ে কইতাছে আমরা ভোট বর্জন করলাম। তো দেশের মানুষ তো এই শাহবাগীদেরকে আগেই বয়কট করে দিছে, হেরা আবার কি ভোট বয়কট করবো ভাই? মাথায় ঢুকে না। তো এইভাবে মানে বিএনপি এখন, ছাত্রদল বিএনপি এরা এখন পণ করছে, যেই পর্যন্ত আমরা না জিতুম সেই পর্যন্ত ভোট বয়কট করতে থাকবো, কোনোভাবেই ভোট আমরা করতাম না। তো এইভাবেই চলতেছে বিএনপির পরাজয়। আমি জানি না বিএনপির আগামী রাজনীতি কিভাবে তারা এটাকে দেখব, তবে এই পেশি শক্তি, এই দখলদারিত্বের শক্তি, এই ভোট কারচুপি, এইভাবে মানে ইলিগেশন আনা, এই সব কিছু থেকে বের হয়ে এসে বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যেই মানে ম্যানিফেস্ট, আপনারা কি কোন বিষয়ে কাজ করতে চান, আপনাদের দলের এজেন্ডা, এই জিনিসগুলা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেন, তাতেই মানুষ যদি আকৃষ্ট হয় আপনাদেরকে ভোট দিব, কোনো সমস্যা নেই। দখলবাজি এর পায়ে ধইরা, ওর হাতে ধইরা, এখানে মনে করেন যে কারচুপির অভিযোগ হয় না, এটা কইরা সেটা কইরা নির্বাচনে পাশ করা যাইব না। ওই দিন ভুলে যান। হাসিনারা যেই বাংলাদেশ দৌড়াইছে, সেই বাংলাদেশ অন্তত মানুষ আর ওই ম্যানুপুলেটেড কোনো নির্বাচন হইতে দিব না। মানুষ এখন তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য প্রস্তুত আছে। তো ধন্যবাদ সবাইকে যারা তখন আমার ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা টিক দিয়ে বাজায় যাবেন, যেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায়। সেই পর্যন্ত ভালো থাকেন, যে পর্যন্ত আমার দ্বিতীয় ভিডিও না আসতেছে। অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখি আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম।